ওরে ভাই রে ভাই, শাকিব খানকে এই লুকে দেখে যেন একেবারে বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। মানে মনে হচ্ছে যে শাকিব খান ভাই এই বয়সে এসে এরকম একটা লুক ধারণ করতে পারে। আজকে সেটাই ঘটেছে, চোখের সামনে যেটা দেখছি সেটা দেখে রীতিমতো আমি অবাক যে শাকিব খানের এই সময় এসে, এত বছর বয়স এসে এরকম লুক, এরকম ফিটনেস, ফিটনেস জাস্ট অসাম। একটা অস্থির লুকে শাকিব খান ভাই মানে আরো চিকনা হয়ে গেছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে শাকিব খান ভাই এবং সাকিব আল হাসান রিমার্ক হারলান অফিসে কোম্পানিতে যখন একটি অনুষ্ঠানে যোগ দেয়, সেখানে শাকিব খানকে দেখে তার বোঝারই বুদ্ধি নাই যে তার বয়স কত। আপনারা দেখে গেস করেন তো শাকিব ভাইয়ের বয়স কত। আর এই যে দুর্দান্ত লুকে শাকিব খান ভাই যে হাজির হলেন, যেখানে অনেক ভক্তরা কিন্তু সেখানে গিয়েছেন শাকিব খানের সাথে দেখা করতে। তবে সারা বাংলাদেশ থেকে ছুটে যাওয়া সেই সকল ভক্তরা কিন্তু শাকিব ভাইকে কাছে পেয়ে খুবই খুশি। আর এরকম লুকে, এরকম গেট আপে যখন শাকিব খান ভাই ধরা দেয়, বিষয়টা একটা অন্যরকম পর্যায়ে সাড়া ফেলে। যেখান থেকে শাকিব খান ভাই আজকে ফিরেছে, তুফান সিনেমার শুটিং সেট থেকে, শাকিব খান ভাই কিন্তু তার ব্যবসার কারণে তার কোম্পানির একটি অনুষ্ঠানে তিনি সে যোগ দিয়েছেন। আর সেই অনুষ্ঠানের রীতিমতো শাকিব খানকে দেখে সকলে অবাক, আমি তো অবাক, এবং আপনারাও দেখে অবাক হচ্ছেন যে শাকিব খান ভাইয়ের কিভাবে সম্ভব যে এরকম ভাবে লুক ফেরানো। আজকে এই লুকটা যেন তুফান সিনেমার শুটিং সেটের একটা অন্যরকম চিত্র বয়ে নিয়ে আসছে। যে পরিচালক রায়হান রাফি শাকিব খানকে কি বানিয়েছে, তার শরীরের মেদ কমিয়ে, শরীরের যে একটা মোটা একটা ব্যাপার কাজ করেছিল সেটা কমিয়ে যে এরকম ভাবে হাজির করবে, সেটা অবিশ্বাস্য। আজকে বাংলাদেশের প্রত্যেকটা দর্শক দেখে বলছে যে মানে আপনার ভেতরে অবশ্যই এটা দেখে মনে হবে যে শাকিব খান ভাই এত চিকনা হলো কিভাবে, তার শরীরটা এত কমালো কিভাবে। দেখে যেন পরিমণির সাথে শাকিব খান ভাই দাঁড়িয়েছে, পরিমণিকে দেখে মনে হচ্ছে যে 4-5টা সন্তানের মা। কিন্তু শাকিব খানকে দেখে বোঝাই যাচ্ছে না যে শাকিব খানের বয়স কতটুকু। আমি বারবার একটা কথাই বলছি যে এরকম ভাবে যদি শাকিব খানকে আবারও নতুন কোনো সিনেমাতে কাজে লাগানো যায়, বেশ ভালো একটা সাড়া পাওয়া যাবে। এখনকার যে গেট আপ, এখনকার যে ফিটনেস, শাকিব খানের মুখ দেখে আমি মনে হচ্ছে যে একটা ছোট বাচ্চা, একটা সুন্দর ফুটফুটে বাচ্চার যেরকম চেহারা, জাস্ট এরকমই দেখাচ্ছে শাকিব ভাইকে। সুন্দর গেট আপ, সুন্দর সুদর্শন একজন পুরুষ শাকিব খান। বাংলার আকাশে বাতাসে আজকে কিন্তু শাকিব খানের এই লুকটি ভেসে বেড়াচ্ছে। আপনারা যত এখন বলেন যে এটা করছি না ওটা করছি, শাকিব ভাইয়ের নামে বেশি বেশি বলছি না, কোনোটাই কম না, আবার কোনোটাই বেশিও না। জাস্ট একটা লুকের প্রশংসা আমরা করতে পারি। শাকিব খান ভাই তার রিমার্ক হারলানের ব্যবসার কারণে তিনি যে চলচ্চিত্রে কাজ করছিলেন, সেই চলচ্চিত্র ছেড়ে এসে, সেই শুটিং ছেড়ে এসে আজকে ঢাকায় অবস্থান করছে। আর যেখানে ভক্তরা তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল, শাকিব ভাই যখন এন্ট্রি নিয়েছে সেই অফিসে কোম্পানিতে যখন এসেছে, তখন তারা ফুল দিয়ে বরণ করে নেয়। ফুল ছিটিয়ে ছিটিয়ে শাকিব ভাইয়ের গায়ে যখন মারছিল, মানে বিষয়টা দেখে একটা অন্যরকম ভালোবাসা কাজ করেছিল। আমি জাস্ট ওখানে উপস্থিত থাকতে না পেরে নিজেকে, নিজের কাছে খুবই আফসোস হচ্ছে যে আমি সেখানে গেলাম না কেন। আজকে সকলে অনেক আফসোস করছে যে শাকিব ভাইয়ের কাছ থেকে দেখার সুযোগ পেলাম, মানে সুযোগটা আমরা হাতছাড়া করলাম। ঢাকা শহরে শাকিব ভাই খুব একটা বেশি চলাচল করে না, মানে প্রকাশ্যে আসে না, লোক প্রকাশ্যে আসে না। তিনি খুবই স্বাভাবিকভাবে নিজের যে একটা মনে করেন যে নায়কের একটা ভাব, তিনি সেটা গোপনে রেখে চলাচল করে। কোনো একটা অফিসে গেলে, কোনো একটা প্রোগ্রামে গেলে তবেই তিনি বের হয়। তিনি খুব একটা লোকারণ্যে বের হয় না। তো এখানে শাকিব খান ভাইকে দেখার জন্য সারা বাংলাদেশ থেকে যে সকল ভক্তরা গিয়েছে, এবং রিমার্ক হারলানের ব্যবসার জন্য অনেক চলচ্চিত্রের তারকা, নায়ক, ছোট পর্দার নায়িকারা সকলে কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। এখানে বাংলাদেশের পরিমণি একজন নায়িকা, আমি দেখলাম যে কেয়া পায়েল গেছে, ছোট পর্দার একজন জনপ্রিয় নায়িকা মেহজাবিন সেখানে হয়তো উপস্থিত ছিলেন। তো সবকিছু মিলে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশে, তো আমাদের আরেকজন অলরাউন্ডার সাকিব আল হাসানও সেখানে ছিলেন। তো সবকিছু মিলে সেখানে একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ কিন্তু কাজ করেছিল। এবং শাকিব ভাইকে দেখার জন্য, শাকিব ভাইকে দেখার পর সকলের একটা মতামত যে শাকিব ভাই এরকম ফিটনেস কিভাবে করলো, এত তাড়াহুড়ো করে এত পরিবর্তন কিভাবে আনলো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে শাকিব ভাইয়ের এই সুন্দর সুদর্শন ফিটনেস এবং লুকটা দেখার পরে কতটুকু ভালো লেগেছে, এবং কি মনে হয়েছে যে এত পরিবর্তন আনা কি সম্ভব, শুধুমাত্র শাকিব খানের দ্বারাই কি সম্ভব? এটা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।